আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আপনাদেরকে সিঙ্গারা বানিয়ে দেখাবো। শুধু আলু আর আটা হলে চলবে। এর থেকে আর সহজভাবে সিঙ্গারা বানানো যায় না। এটাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। বাইরের থেকে মুচমুচে, ভিতর থেকে খেতে অনেক সুস্বাদু মজাদার। তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ আটা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রেগুলার রান্নার তেল, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন হাত দিয়ে মিশিয়ে নেব। মিশানোর পর দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি দিয়ে সফট একটা ডো করে নেব। ডোটা 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দেব। চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রেগুলার রান্নার তেল, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি কিউব করে কাটা বড় সাইজের একটা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে আদা রসুন বাটা, নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়া, 1/4 চা চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, 4 চা চামচ ভাজা জিরার গুঁড়া। কোনো মশলা লাগবে না। এখন ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা 2টা আলু। আলুটা দিয়ে আবারও 1 মিনিট মশলার সাথে মিশিয়ে নেব। মিশানোর পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে নেড়ে চেড়ে গরম পানি দিয়ে দিচ্ছি 1 কাপ। এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত। চুলা মিডিয়াম টু লো হিটে আছে। বুঝতে পারছেন আলুটা সিদ্ধ হয়ে গেছে। আমি সামান্য একটু ম্যাশ করে নিচ্ছি, নিয়ে ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে আমি নামিয়ে নিব। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখে বুঝতে পারছেন আটার ডোটা খুব সফট হয়ে গেছে। এখন আমি সিঙ্গারার জন্য রুটি বেলে নিচ্ছি। সিঙ্গারার রুটিটা একটু লম্বা লম্বি সাইজের হবে। একটা রুটি দিয়ে আমি 2টা সিঙ্গারা বানিয়ে নেব। সিঙ্গারার বাসটা আমি কিভাবে দিচ্ছি দেখে বুঝতে পারছেন। এখন এটার ভিতরে আমি আলুর পুরটা দিয়ে বানিয়ে নিয়েছি। দেখে বুঝতে পারছেন কত সহজ করে বানিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ভাবে এই সিঙ্গারার বাসটা দিতে পারে, তাতে কোনো সমস্যা নেই। থেকে সহজ রেসিপি আর হয় না। এখন চুলে একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। কিরকম গরম করেছি দেখে বুঝতে পারছেন। আমি একটা একটা করে সিঙ্গারা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মিনিট ধরে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। চুলাটা লো হিটে ছিল। ব্রাউন কালার হয়ে আসলে উঠিয়ে নিচ্ছে। খেতে এতটা মজা হয়েছে বলার বাহিরে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। যার যার পছন্দ মতো পরিবেশন করে খাবেন। তখন আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাচ্চাদের টিফিনে বিকেলের নাস্তা আপনারা এটা রাখতে পারেন। পরে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।